আমরা টেন্সের দুটো টেন্সের পার্ট শেষ করেছি এবং তার প্র্যাকটিক্যাল সেশন করে তার ম্যাজিকও দেখেছি। অর্থাৎ কিভাবে এতদিনকার বলা বা লেখা আমাদের কথাগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারছি। অর্থাৎ যে জিনিসটা এতদিন আমাদের কি ভয়ঙ্কর লাগতো যে ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস, এর প্রত্যেকটা পদে পদে ভুল হতো, সেগুলো নিজেরাই আমরা এখন কথা বানাতে পারছি। আর যদি আমি বানাতে পারি, আর বলতে কতক্ষণ লাগে, রাইট? ঠিক তেমনই আজকে আমরা তার শেষ পার্টে আছি। আজকের ক্লাসটা হবে টেন্সের সিরিজের পার্ট। অর্থাৎ আজকে যে নতুন জিনিসটা আমরা শিখবো তা একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরোটা কমপ্লিট করবো, কারণ এই টপিকটা একটু ছোট। একটাই ট্রিক্স আমাদের বাকি আছে, আর সেই ট্রিক্সটা কার মধ্যে ফল করছে? ফিউচার টেন্সের মধ্যে। আমরা জানি টেন্স কটা? টেন্স তিনটে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর লাস্ট ইজ ফিউচার। ফিউচার মানে কি? আমরা যে সময়ের দিকে এগোচ্ছি সেটাই আমাদের কাছে কি ভবিষ্যৎকাল। অর্থাৎ আমরা ধরো আমি কাল কি করব সেটা আমি জানি না, সেটা আমার কাছে কি হবে? ভবিষ্যৎকাল। পরের সময়টা, অর্থাৎ যে সময়ের দিকে আমরা কি যাচ্ছি সেটাই আমাদের কাছে ভবিষ্যৎকাল, আর ইংলিশে ফিউচার টেন্স। তো আজকে দেখে নিই সেই ফিউচার টেন্সটা আমরা কিভাবে শিখতে পারি, আর সেই ফিউচার টেন্সের বেসিসে আমরা কি লিখতে পারি। দেখো, ফিউচার টেন্স খুব কমই আসে ট্রান্সলেশনের ক্ষেত্রে, বাট স্টিল যেহেতু আমাদের কাল তিনটে, দুটো যেহেতু খুব ভালোভাবে জেনেছি, 3 নম্বরটাও জানা উচিত। সেই জন্য একটা ট্রিক্সের মধ্যে পুরোটা কভার আপ করবো, ফিউচার টেন্সের যতগুলো প্রয়োজন লাগে। ওকে, চল তো স্টার্ট করা যাক। আজকের ক্লাস সেশনের নাম কি? আজকের সেশন হবে আমাদের ফিউচার টেন্সের উপরে। ওকে, ফিউচার টেন্স। আচ্ছা, তো ফিউচার টেন্স আমরা কি জানি? ফিউচার টেন্স কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। কি কাল? না, ভবিষ্যৎকাল। বাংলাটা এদিকে কি বলা হয়? ভবিষ্যৎকাল বলা হয়। অর্থাৎ যে কালটা আমাদের এখনো আসেনি, যে কালটার দিকে আমরা এগোচ্ছি, সেটাই আমাদের কাছে ভবিষ্যৎকাল। আচ্ছা, আমরা এখানে টেন্স শিখছি না সেন্টেন্স শিখছি? সেন্টেন্স শিখছি, কারণ সেন্টেন্সের মধ্যে টেন্স পড়ছে, রাইট? সেন্টেন্সের মধ্যে টেন্স পড়ছে। তো টেন্সটা আমি সেন্টেন্স ভালো করে শিখলে টেন্স থাকতে জলভাত হবে, অবভিয়াসলি। তো আমরা জানি সেন্টেন্সটা কটা ভাগে ভাগ করা যায়, মানে সেন্টেন্সের মধ্যে কি কি থাকে। হ্যাঁ, অবশ্যই জানি। আমরা প্রত্যেকটা ক্লাসে পড়ে আসছি যে একটা সেন্টেন্স বানাতে গেলে আমাদের তিনটে উপাদান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কি কি সেই উপাদান? একটা হবে সাবজেক্ট, একটা হবে ভার্ব, আর একটা হবে কি অবজেক্ট। এই তিনটে জিনিস, এই তিনটে জিনিস প্রয়োজন। আচ্ছা, সাবজেক্ট কি আমাদের? যারা আগে সিরিজ গুলো করেছে তারা খুব ভালোভাবে বলতে পারে আমাদের কাছে সাবজেক্ট কোনটা। আমাদের পৃথিবীতে তিনটে সাবজেক্ট আছে। পৃথিবীতে আমাদের তিনজন উদ্দেশ্য আছে। কারা কারা তারা? আমি, তুমি, সে। আমি, তুমি, সে। তো সাবজেক্ট আমাদের কটা হবে? ফার্স্ট ওয়ান ইজ আমি, ওকে, সেকেন্ড ওয়ান ইজ তুমি, অ্যান্ড থার্ড ওয়ান ইজ সে। তিনটে। এটাকে ফার্স্ট পার্সন বলে, এটাকে সেকেন্ড পার্সন বলে, এটাকে থার্ড পার্সন বলে। আমার কাছে আমি প্রথম পার্সন, ফার্স্ট পার্সন। তোমার কাছে তুমি, আমার কাছে তুমি সেকেন্ড পার্সন, আর একজন কে আছে আমার? থার্ড পার্সন। তাহলে এটা আমার কিসের মধ্যে ফল করছে? এটা আমার সাবজেক্টের মধ্যে ফল করছে। ক্লিয়ার? নাও, সাবজেক্ট তো হয়ে গেল। সাবজেক্ট বুঝলাম এই তিনটা। এবার ভার্ব কটা হয়? ভার্ব আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। এই ভার্বের বাংলা মিনিং কি? বাংলা মিনিং হচ্ছে কাজ। আর এই ক্রিয়ার সাপেক্ষে কাজের বিচরণকে কি বলা হয়? ক্রিয়ার কাল বলা হয়। তো কাজ হয় আমাদের দুই প্রকার। কি কি? তো কাজ আমাদের কত প্রকার হচ্ছে? কাজ হচ্ছে আমাদের দুই প্রকার। কি কি? আমরা জানি কাজ হচ্ছে একটা কি হয়, সরাসরি কাজ হয়, একটা সাহায্যকারী কাজ হয়। দেখো, এই যে কথাগুলো বলছি তোমরা প্রত্যেকটা ক্লাসে সেমই শুনতে পাবো, কারণ এগুলো আর কিছুই নয়, শুধুমাত্র একরকম বাক্যকে 3-4 রকম ভাবে ভাঙতে হয়েছে। যখন আমি নেক্সট ডে আমাদের ফিনিশিং টাচ দেবো, অর্থাৎ নেক্সট ডে পুরো সেশন টেন্স এর উপর থাকবে, সেদিনকে তোমরা সাদৃশ্যটা বুঝতে পারবে যে কিভাবে একটা সেন্টেন্সকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা একরকম ভাবে শিখছি। ওকে, চলো সেটা আলোচনা থেকে কাল থেকে। আর আজকে এটা শিখে নিই, ফিউচার টেন্সটা পুরোটা শিখো। ওকে, তো সাবজেক্ট আমাদের কি কি আছে? একটা আছে আমি, একটা আছে তুমি, একটা আছে সে। তিনটে আমাদের কাছে সাবজেক্ট থাকে, মানে বিষয়। এবার কাজ কটা থাকে? দেখো, কাজ হয় আমাদের দুটো। একটা হয় সরাসরি, একটা হয় সাহায্য করে। সরাসরি কি হয়? ধরো আমি পড়াই, তুমি খাও, সে যায়, সে ঘুমায়, সেগুলো হচ্ছে আমার সরাসরি কাজ। অর্থাৎ সেখানে কিন্তু সরাসরি কাজ হচ্ছে, এটা আমাদের কাছে কি? সরাসরি কাজ। আর একটা কি? সাহায্যকারী হয়। সাহায্যকারীটা কি হয়? সাহায্যকারী আমরা জানি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী এক এক রকম হয়। কিরকম হয়? এখানে সাহায্যকারী বলতে আমি কি বুঝতে পারবো? যেটা আমাকে
কোনো কাজ না থাকলে সাহায্য করে, যেটা কোনো কাজ না থাকলে সাহায্য করে। ওকে, যেটা কোনো কাজ না থাকলে আমাকে সাহায্য করে। আরেকটা কাজ কি হয়? আরেকটা কাজ হয় আমার সরাসরি, একটা কাজ আমার হয় সরাসরি। যেমন ধরো খাওয়া, যাওয়া, ঘুমানো, পড়া, লেখা, এইগুলো। আরো হয় অনেক প্রশ্ন হয় সরাসরি। বোঝা গেল? আরেকটা কি হয়? সাহায্যকারী। সাহায্যকারী কি? সাহায্যকারী হচ্ছে আমি হব, প্রেজেন্টে কি ছিল আমি হই, পাস্টে কি ছিল আমি ছিলাম, আর ফিউচারে হবে আমি হব, মানে কি আই উইল। এবারে ফিউচার টেন্সে সাহায্যকারী কোনটা কোনটা? ফিউচার টেন্সে দুটো সাহায্যকারী থাকে। কি কি থাকে? ফিউচার টেন্সে দুটো সাহায্যকারী কি কি থাকে? একটা হচ্ছে শ্যাল, আর একটা হচ্ছে উইল। ওকে, একটা হচ্ছে শ্যাল, একটা হচ্ছে উইল, এই দুটো থেকে আমার ফিউচার টেন্সে সাহায্যকারী। এবার আমি দেখে নেবো যে এই তিনজন ব্যক্তির সঙ্গে কার প্রথম খাপ খায়। প্রত্যেকবারে আমরা একই রিদম ফলো করছি। তো আমি ইংলিশ কি? আই, তুমি ইংলিশ ইউ, অ্যান্ড সে ইংলিশ হি অর সি। হি বসে ছেলেদের ক্ষেত্রে, সি বসে মেয়েদের ক্ষেত্রে। তো স্যালারি মধ্যে ফার্স্টে আয়ের পরে সবসময় কি বসবে? শ্যাল। তুই পরে উইল, হি অর সি এর পরে উইল। ওকে, দেখো এই যে শ্যালটা আয়ের পরে উইল বসে, কখন উইল বসে এটা জেনে রাখবে। আয়ের পরে যখন ধরো আমি কোনো কথা বলবো যে আমি সেখানে যাব, ওকে, আমি তো যাইনি, বা আমি যাই কথাটা না, আমি যাব, আমি ভবিষ্যতে যে কাজটাই করবো বা পরে যে কাজটাই করবো সেটা আমাদেরকে ফিউচার টেন্স অথবা ভবিষ্যৎ কাল। তো আমি যদি বলি আমি যাব, তখন এটা না, আমি যখন বলছি আমার কোনো সিওরিটি নেই, তো এখানে আমি হবে কি আই শ্যাল। কিন্তু যখন তুমি বা সে বা কোনো নাম হবে তখন শ্যাল বা উইলের বদলে সবসময় উইল বসবে। আয়ের পাশে উইল কখন বসে? যখন তুমি কোনো কথা নিশ্চিত হয়ে বলছো, 100% গ্যারেন্টি যে তুমি কাজটা করবে, তখন হবে আই উইল। আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে কি বসবে? আয়ের পরে শ্যাল বসবে। এই কটা মনে রাখবে আর কিছু লাগবে। এবারে আমরা আজকে কটা ট্রিক্স শিখবো? আমরা শিখবো 8 নম্বর ট্রিক্স। 8টাই ট্রিক্স আমাদের বাকি আছে। কটা ট্রিক্স বাকি আছে? একটাই ট্রিক্স বাকি আছে। কটা ট্রিক্স বাকি? আমাদের ট্রিক্স নাম্বার 8। এটা কিছু না, এই ক্লাসটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ড, এটা কিছু বোঝার বিষয় নেই, এটা জানার বিষয়। ট্রিক্স নাম্বার 8। ট্রিক্স নাম্বার 8 আমাদের কি বলছে? একটাই শিখবো ভবিষ্যতে, যখন কোনো কাজ করা হবে, হবে জাস্ট নোটিস এই হবে, বাট এখনো করিনি, যেটা ভবিষ্যতে হবে, তখন এই ট্রিক্স নাম্বার 8 হবে। ট্রিক্স নাম্বার 8 তাহলে আমাদের কি বলছে? যখন কোনো কাজ করা হবে। গ্রেট, বোঝা গেল? তো আমার ট্রিক্স নাম্বার 8 এর স্ট্রাকচার কি হবে? কিছু না, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস shall or will প্লাস verb প্লাস object। এবার বুঝিয়ে দিই এটা আমি কি লিখতে চাইলাম। দেখো, যখনই ভবিষ্যৎ হবে না, যখনই ভবিষ্যৎ হবে তোমরা চোখ বন্ধ করে একটা জিনিস বসিয়ে দেবে, শ্যাল আর উইল। তাহলে ভবিষ্যৎ বোঝাচ্ছি বা ভবিষ্যৎ চেনার আমাদের নিয়ম কি হবে? শ্যাল অথবা উইল। ধরো লেখা রয়েছে আই শ্যাল গো টু মার্কেট, আই শ্যাল গো টু মার্কেট, তুমি বুঝবে সেটা ভবিষ্যৎকালে আছে। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যখনই শ্যাল অথবা উইল পাবে, যখনই এই দুটোর মধ্যে একটা পাবে, অলওয়েজ জানবে সেটা ভবিষ্যৎকাল। কারণ শ্যাল বা উইল ছাড়া কখনো ভবিষ্যৎকাল কি তৈরি হয় না। কারণ এটা একটা আনসার্টেনিটি, একটা অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা যতক্ষণ আমাদের সঙ্গে থাকবে আমরা কি বুঝবো? না এটা ভবিষ্যৎকাল হচ্ছে। তো বাক্যে যদি আমি লিখি যে আমি পড়বো দিয়ে লিখি, ধরো, আর এতে কোনো ভার্বের সঙ্গে থার্ড ফর্ম সেকেন্ড ফর্মের বিষয় নেই, বেস ফর্ম বসবে। ওকে, কারণ আমি শুধু ভার্ব লিখেছি, এখানে কোনো ফর্ম নেই। এটা হবে আমার 8 নম্বর টপিক, আর কিছু দেবো না, এই করে লাস্ট। আমি কাল পড়বো। এবারে বাংলাতে কি প্রবলেম হয়? এই কাল মানে গতকাল না আগামীকাল আমরা কিছু জানি না। কিন্তু যখন আমরা পুরোটা দেখছি যে আমি পড়বো বলেছিলাম, পড়েছিলাম বলিনি। ভালোভাবে বলছো, আমি বলেছিলাম পড়বো, নট পড়েছি।
যখন পড়েছি বলেছি তখন আমি কি বুঝছি এটা আমি আগের দিন পড়েছি। এই কাল কত রকমের হয়? এই কাল হয় দুই রকমের। একটা কি হয় আগামীকাল, একটা কি কাল হয় গতকাল। গ্রেট। আগামীকাল আর গতকাল যখন পাঠ, আগামীকাল মানে যে কালটা আমার আসছে, যে কালটা আমার আসছে দ্যাট ইজ আগামীকাল। তো আগামীকাল মানে কি? আগামীকাল মানে হচ্ছে যে জিনিসটা আমার আসছে। ধরো আজ ধরো কি বুধবার, আর তার মানে বৃহস্পতিবার হবে আমার কি আগামীকাল, আর মঙ্গলবার আমার কি ছিল গতকাল। গ্রেট। তো আহ আজকে ধরো বুধবার হয়, আজকে যদি বুধবার হয় আগামীকাল, এটা ভালোভাবে বলবো, আগামীকাল মানে আমার কি আসছে আমার বৃহস্পতিবার, আর গতকাল মানে কি এসেছিল আমার মঙ্গলবার। এবার বোঝা গেল আগামীকাল গতকালের মধ্যে পার্থক্য। ইংলিশ গুলো দেখো, গতকাল ইংলিশ, ইংলিশ হচ্ছে আমার ইয়েস্টারডে, ইয়েস্টারডে, আর আগামীকাল ইংলিশ মানে কি আমার গত। মানে অলওয়েজ জানবে গত মানে যেটা গত হয়েছে, যেটা চলে গেছে। আগামী আসছে, ওকে, এটা কি হবে আমার টুমরো। গ্রেট, বোঝা গেল ইংলিশ গুলো। কালের মধ্যে আমি ডিফারেন্স বোঝাতে পেরেছি। চলো এবার এটা ইংলিশ করা যাক, কিছু নেই এর মধ্যে, জাস্ট একটা শ্যালোর বিল বসিয়ে দেবে, আমাদের কাজ করতে। চলো, তো আমি কাল করবো মানে কি আমার কাজটা এখনো কমপ্লিট হয়নি, আমি কাল করবো। তো আমি কাল করবো মানে পড়া ইংলিশ আমি কি জানি, রিড, রিড। তো আই করবো মানে কি রিড। শ্যাল আর উইল অলওয়েজ কোথায় বসে? ভার্বের আগে বসবে। শ্যাল আর উইল যখনই বসানো থাকবে অলওয়েজ ভার্বের আগে বসবে। তাহলে ভার্বের আগে আবার কি বসবে? শ্যাল না উইল বসবে? সেটা আমার ডিফার করে কার উপর? আই এর উপরে। আই এর পরে কি বসে? শ্যাল বসে। তাহলে আই শ্যাল উইল। ক্লিয়ার? বোঝা গেল বাক্যটা? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো তাহলে এই অবধি বোঝা গেল কি বোঝাতে চাইছি। যখন এই শ্যাল আর উইল থাকবে জানবে ওটা আমার কি কাল? ভবিষ্যৎকাল। বাস এইটুকুই এর চিহ্ন, আর কিছু না। এটাই করবো, আর কিছু করবো না এর মধ্যে, আর কিচ্ছু রাখবো না। বিকজ ভবিষ্যৎকাল আমাদের সেরকম প্রয়োজন হয় না, যেখানে আমাদের কাজে লাগানোর মতো হবে, জাস্ট এটা বসিয়ে দেবো। যখন শ্যালোর বিল দেখবে তখনই জানবে চোখ বন্ধ করে সেটা ভবিষ্যৎকাল। আদারওয়াইজ কোনো কালেই শ্যালোর বিল বসে না। আর যখনই ভবিষ্যৎকাল বসাতে হবে সেখানে জানবে আমার শ্যালোর বিল লাগবে। উইদাউট দিস আমাদের ফিউচার টেন্স ইজ ইনকমপ্লিট। ওকে, চলো আরেকটা বাক্য দেখি। ধরো বলি আহ সে দুপুরে ঘুমাবে। ছোট্ট বাক্য, সে দুপুরে ঘুমাবে। তো আমি কিছু না, জাস্ট সাবজেক্ট খোঁজো আর ভার্ব খোঁজো। সাবজেক্ট কোনটা আমাদের? সে। ভার্ব কোনটা? ঘুমানো ভার্ব। ঘুমানো ইংলিশ স্লিপ। এখানে এটা একটা ভালো কি, এটা কোনো সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম দরকার লাগে না, শুধু ইংলিশটা জানলেই আমাদের কমপ্লিট হয়ে যায়। ওকে, তো সে দুপুরে ঘুমাবে। তো সে ইংলিশ কি? হি। হি সাবজেক্ট বসে, এরপর শ্যাল আর উইল বসে। হি এর পরে কোনটা বসে? শ্যাল আর উইল। দ্যাট ইজ ওয়াই এগুলো প্রয়োজন, না হলে আমরা তুমি বুঝতে পারবো না। হি উইল ঘুমানো ইংলিশ স্লিপ। আর দুপুরটা কি অবজেক্ট, যা পড়ে থাকবে তাই অবজেক্ট। হি উইল স্লিপ কখন ঘুমাবে? দেখো, যখনই কোনো টাইম বসাবে, আমি বলছিলাম মর্নিং হোক দুপুর হোক আফটারনুন, অলওয়েজ এই এটাকে না ইগনোর করবে না, এটা ছাড়া ভুল হয়ে যাবে। দুপুর ইংলিশ কি? নুন। আফটারনুন লিখতে পারো। ওকে, আফটারনুন বা নুন যাই হোক, এটা হবে কি ইন। টাইমের আগে না এগুলো ইন বসিয়ে দেবে। বাট রাতের আগে না অ্যাড বসে, মাথায় রাখবে। তখন অ্যাট নাইট। ক্লিয়ার? এগুলো বিশেষ কিছু নেই। যদি আমি ধাঁচ বুঝতে পারি না, জাস্ট শ্যালার উইলটা আমি বসাবো, বসে আমার বাক্য কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? ট্রিক্স নাম্বার 8 এই। যখনই কোনো কাজ করা বোঝাবে তখনই আমার কি বসবে? আমার বসবে ট্রিক্স নাম্বার 8। তখনই আমার ট্রিক্স নাম্বার 8। আর ট্রিক্স নাম্বার 8 কার কথা বলে? ট্রিক্স নাম্বার 8 বলে আমার ভবিষ্যৎকালের কথা। পরবর্তীকালে যে সময়টা আমার কাছে আসবে, আর সে দুপুরে ঘুমাবে, আমি ভাবো সে যাবে, সে স্কুলে যাবে। ওকে, বোঝা গেল এ অব্দি? ক্লিয়ার? আর তখন কি বসবে একটা? তখন একটা শ্যালার রুলের মধ্যে একটা বসবে। এটা হচ্ছে আমার চিহ্ন। ওকে, আমি 8টা ট্রিক্স পুরোপুরি বোঝাতে পেরেছি। একটা ছোট্ট করে সামারাইজ করি, নেক্সট আমরা পুরো একটা বড় ক্লাস করব এটার উপরে, প্রত্যেকটা বাক্য বুঝবো। হুম, চলো। তো আমরা কি শিখলাম পুরোটা একটা ছোট্ট করে হোল সামারিটা বোঝাই।
দেখো আমরা টেন্স শিখেছি, আমরা টেন্স শিখেছি, আমরা ক্রিয়ার কাল শিখেছি, আমরা ক্রিয়ার কাল শিখেছি। এই ক্রিয়ার কালকে কয়টি ভাগে ভাগ করা যায়? আমরা জানি এই ক্রিয়ার কালকে বা এই সময়কে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি সেই তিনটে? একটা হচ্ছে কি প্রেজেন্ট, একটা কি পাস্ট, এটা জাস্ট মেমোরাইজের জন্য হচ্ছে, এটা সবগুলো আমরা শিখে এসেছি। আর একটা আমাদের কি ফিউচার, আজকে যেটা শিখলাম। ওকে, এবার এগুলোকে বাংলায় কি বলে? দেখো প্রেজেন্ট টেন্স কে বাংলাতে বলা হয় বর্তমান কাল, পাস্ট টেন্স কে কি বলা হয় অতীত কাল, আর ফিউচার টেন্স কে কি বলা হয় ভবিষ্যৎ কাল বলে। ওকে, ফিউচার টেন্স কে আমাদের ভবিষ্যৎ কাল বলা হয়। আমরা কটা ট্রিক্স শিখেছি? আমরা 8টা ট্রিক্স শিখেছি। আমরা কটা ট্রিক্স এর মধ্যে টেন্সটাকে কমপ্লিট করেছি? আমরা 8টা ট্রিক্স এর মধ্যে, জাস্ট এটা মাথায় রাখবেন, 8টা ট্রিক্স এর মধ্যে কমপ্লিট করে কোনটাকে কোনটা করছে। দেখো ওটা ওটা আমি লাস্টে আসছি। প্রেজেন্টের মধ্যে আমরা কি কি শিখেছি? প্রেজেন্টের মধ্যে আমরা 4টে জিনিস শিখেছি। কি কি শিখেছি? একটা হচ্ছে হয়, একটা হচ্ছে, একটা কি হয়েছে, আর একটা কি আহ সময় ধরে হচ্ছে, সময় ধরে হচ্ছে। ওকে, 4টে শিখেছি। অতীতে কটা শিখেছি? অতীতে আমরা 3টে শিখেছি। কটা? 3টে। কি কি? ফার্স্ট কি হলো বা হয়েছিল, নেক্সট হচ্ছিল, আর লাস্ট কি পর পর হলে। 7টা। আর লাস্ট আজকে আমরা কি শিখলাম? একটা হবে কি হবে। হোলসাম আলোচনা বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? চলো, এটা ছিল আমার ট্রিক নাম্বার 1, কাজটি হয় আমি খাই। 2 নম্বর ট্রিক্স, কাজটা হচ্ছে আমি খাচ্ছি। 3 নম্বর ট্রিক্স, কাজটা হয়েছে আমি খেয়েছি। 4 নম্বর ট্রিক্স, কাজটা একটা টাইম ধরে হচ্ছে, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। নেক্সট 5 নম্বর ট্রিক্স, কাজটা হলো আমি খেলাম। 6 নম্বর ট্রিক্স, কাজটা হচ্ছিল আমি খাচ্ছিলাম। 7 নম্বর ট্রিক্স, পর পর হলো, দুটো ঘটনা লাগবে, তুমি আসার আগে আমি খেলাম। গ্রেট। 8 নম্বর ট্রিক্স, লাস্ট ট্রিক্স, আজকে শেখার ট্রিক্স, আমি খাবো। ক্লিয়ার হচ্ছে? একটা বাক্যকেই আমরা 8 রকম ভাবে বলেছি, 8টা ট্রিক্স এ বলেছি, একটা স্ট্রাকচার করেছি। আর সেইভাবে কি আমরা বাক্য লিখতে শিখবো, লিখতে শিখেছি। জাস্ট পরের দিন কি পুরোটা প্র্যাকটিস, হোলসাম প্র্যাকটিস থাকবে, আর কিছু না। এই যে 8টা জিনিস, আজকে টপিকটা সত্যি খুব ছোট ছিল, ওই জন্য একটা সেশনের মধ্যে কভার আপ করলাম ফিউচার টেন্সটাকে। এর মধ্যে কিছু নেই, নাথিং। ফিউচার টেন্সে কি নেই, শুধু স্যালভারবেলের একটা খেলা থাকে। এটাকে অনেকে অনেকে কমপ্লিকেটেড ভাবে বোঝাতে চায়, কারণ এরও 4টে ভাগ। অলওয়েজ জানবে এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার আছে না, এর প্রত্যেকটা 4টে করে ভাগ থাকে। এই যে 4টে, এই যে ভাগ হয়েছে, এরও 4টে আছে আর এরও 4টে আছে। আমি অত কেন করবো? সিলেবাসের বাইরে আমি কেন যাবো? ফিউচারে কোনো জিনিস ঘটছে আমি কেন ভাববো? আমার ভাবার দরকার নেই যে ফিউচারে তখন এটা হতে থাকবে, কি জন্য? কথা তো আমি এভাবে বলি না। তখন আমি গাইতে থাকবো না? বলবো কেন? আমি এইভাবে কেন বলতে থাকবো? যেটা আমরা অ্যাকচুয়ালি বলতে, আমরা বলতে শিখছি। ওকে, আমরা কি করতে এসেছি? আমরা বলতে এসেছি। আমরা আমরা গালের মধ্যে লিখতে আসি, বা বা আমরা মুখস্থ করতে আসি, এটাই বলতে পারো। আমি এর মধ্যে দিয়ে লিখবো, এর মধ্যে দিয়ে বলবো, এর মধ্যে দিয়েই কমপ্লিট করবো। যতটা সোজা উপায় করা যায় এই 8টার মধ্যে দিয়ে আমি করানোর চেষ্টা করছি। পুরোটা শিখতে থাকো, আনন্দের সাথে শিখতে থাকো। এই প্রত্যেকটা ট্রিক্স জানা হয়েছে, নেক্সট আমরা হোলসাম একটা প্র্যাকটিস করবো। আর আই প্রমিস, কালকের পর থেকে বা নেক্সট ক্লাসের পর থেকে আর ইংলিশের ট্রান্সলেশন নিয়ে তোমাদের অন্ত কোনো প্রবলেম থাকবে না, কোনো ডাউট থাকবে না। এভরিথিং উইল বি ক্লিয়ার। চলো, তো আজকের মতো ক্লাসটা এই অবধি রাখছি। ছোট সেকশন হলো, নেক্সট ক্লাসটা একটু লং হতে পারে, বিকজ এইগুলো সবগুলো আলোচনা করবো একবারে, প্রত্যেকটা টেলস বুঝে বুঝে আমরা বাক্য তৈরি করবো। তো ক্লাসটা আজকের মতো এই অবধি রাখছি। থ্যাংক ইউ।